আমি তো জানি আলু তো মাটির তলায় গজায়, তো তোর কপালে আলু গজালো কি করে? আর কি বলবো বল ভাই, দুঃখের কথা। আজকে সকালবেলা ও গিন্নি, গিন্নি মরণ দশা, কি হয়েছে গো তোমার? কি দরকার লাগবে হ্যাঁ, যার জন্য চেঁচিয়ে চেঁচিয়ে এরকম সারা বাড়ি মাথায় করছো? আচ্ছা তুমি কি একটু ভালোভাবে কথা বলতে পারো না? সব সময় এরকম খেচিয়ে খেচিয়ে কেন কথা বলো বলো তো? না গো, আমি তো দেখতে খেতে পেয়েছি তাই আমি খেচিয়ে খেচিয়ে কথা বলি, আমি ভালো মুখে কথা বলতেই পারি না। ধুর ব্যাং, ওসব কথা বাদ দাও। বলছি কি শোনো না, আমি না তোমার জন্য একটা গিফট এনেছি। কি হলো তোমার? মরণ দশা, কিছু হয়নি কিছু হয়নি। আমি আসলে চেক করছিলাম আমি বাস্তবে আছি না স্বপ্নে রয়েছি, কারণ তোমার মুখ দিয়ে এরকম কথা শুনে না আমার হার্ট অ্যাটাক হবার জোগাড় ছিল। তুমি আমার জন্য গিফট এনেছো, বাপরে, এই তো আমি ভাবতেও পারি না। কেন গো, আমি কি ভালোবেসে আমার বউকে একটা গিফট দিতে পারি না? এই তো ঠিক ধরেছি আমি, এই জন্যই তুমি আমাকে গিফট দিচ্ছ, এই জন্যই এত মিষ্টি মিষ্টি কথা বলছো। নিশ্চয়ই বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাবার প্ল্যান করেছো তাই না? আর নয়তো মদ খাবার প্ল্যান করেছো, আর নয়তো কোনো আকাম বুকাম কিছু একটা করে এসেছো, ঠিক তাই না? তেরিকা, আরে বাবা তুমি না সত্যি, তোমার মনের মধ্যে না জিলেপির মতন এত প্যাচ যে কি বলবো। আরে বাবা সত্যি বলছি, আমি ভালোবেসেই তোমার জন্য গিফট এনেছি, তুমি কি নেবে? আচ্ছা বাবা ঠিক আছে ঠিক আছে, তুমি ভালোবেসেই এনেছো, কি এনেছো দাও দাও দেখি। সোনার জিনিস? হ্যাঁ, আমার সোনার মতন বউয়ের জন্য সোনার জিনিস। সোনার এপ্রিল ফুল। আরে ভাই, বউয়ের সাথে ইয়ার্কি মারলে না এরকম কপালে আলুই গজাবে, বুঝলি?